মন্ত্রী সাহেব দেখবেন তাকে অন্তর্বাস দেখানো যাবে না। আমার সেদিন মনে হলো মন্ত্রী সাহেব এ যাবৎকালে কোনো অন্তর্বাস কি দেখেন নাই? ছাত্র জীবন থেকেই আসলে ট্রান্স কমিউনিটির সাথে আমার একটা যোগাযোগ থাকার সূত্র ধরে আমি তখন একেবারে আমি সিনেমার কিছুই জানি না, কিভাবে বানাইতে হয় তাও জানি না, জাস্ট উৎসাহ নিয়ে আমি এটুকু বুঝতে পারছিলাম যে আমাকে দিয়ে চাকরি বাকরি হবে না, ওই বিসিএস এর পড়া তো হবেই না, আর 9টা 5টার কোনো ডিউটি করা চাকরি আমার সম্ভব না। তো এইটা থেকে আমি চলে গেছি ফিল্ম পড়তে। তো যেটা হয়েছে যে ওই ট্রান্স কমিউনিটি নিয়ে সিনেমা বানানো, আমি 15 দিনের মতো ওদের সাথে থাকি, একদম ওদের সাথেই থাকি। এবং আমার সাথে যারা ছিলেন বিসিটিআই থেকে যেই ক্রু ছিলেন বা যারা ছিলেন তারা ভীষণ ভয় পাচ্ছিলেন, কারণ ট্রান্স কমিউনিটি নিয়ে তো নানা ধরনের ভয় আমাদের মধ্যে আছে। তো আমাকে ওরা মানে আমি ওই 15 দিন অসম্ভব, মানে আমি একটা অন্য জগৎ দেখেছি। বা সিনেমাটা হলো, বানালাম, সিনেমাটা যখন আসলো ইনস্টিটিউটে আসলো এডিটিংয়ের জন্য, এডিটিং হয়ে গেল, যিনি আমার সুপারভাইজার ছিলেন তিনিও বললেন যে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হয়েছে, যে ওদের কথা, ওদের ধর্ম পালনের বিষয়, ওদের মৃত্যুর পরের প্রক্রিয়া, নানান কিছু, ওদের যৌন চাহিদা, ওদের পোশাক, এই ধরনের বিষয়গুলো ওই সিনেমার মধ্যে এসেছিল। কিন্তু একটা জায়গায় আপত্তি হলো, এবং মানে ভাগ্যক্রমে ওই সিনেমাটা প্রথম হলো। তো প্রথম যেটা হয়, মন্ত্রী সাহেবকে ডাকা হয়, একটা প্রোগ্রাম করা হয় এরকম বড় একটা অডিটোরিয়ামে, তাকে দেখানো হয় সিনেমা, যে সিনেমাটা প্রথম হয়। তো আমার সিনেমাটা যেহেতু প্রথম হয়েছে, তো ওই দিন দেখানো হবে, সম্ভবত ইনু সাহেব ছিলেন তখন। আপত্তি হলো যে ওই সিনেমার একটা দৃশ্য কেটে দিতে হবে, কি ওরা যেই সাজগোজ করছে, ওদের পোশাক, অন্তর্বাস দেখানো আছে। তো বললো যে যেহেতু মন্ত্রী সাহেব দেখবেন তাকে অন্তর্বাস দেখানো যাবে না। আমার সেদিন মনে হলো মন্ত্রী সাহেব এ যাবৎকালে কোনো অন্তর্বাস কি দেখেন নাই? রাজনীতি আমার না। রাজনীতিটা কি ভাই? কোনটা রাজনীতি? আমি যদি ওইটুকু কথা বলার সাহস না পাই, আমি কেমন শিল্পী, কিসের শিল্পী? এবং সেটা সেই সেই গল্প শেষ করে ফিল্ম বিসিটিআই শেষ করে আমার জার্নি শেষ হয়েছে, খুব ভালোভাবে শেষ হয়েছে। 2টো পুরস্কার নিয়ে, অ্যাকনলেজমেন্ট নিয়ে আমি শেষ করেছি তাদের হাত থেকেই। কিন্তু যে বিষয়টা হচ্ছে আমাদের কথা বলার, এই যে 24 জুলাই, এটা না আমাকে, এই যে আমি এখন যে কথাগুলো বলছি, এখানে এসে দাঁড়াবার একটা শক্তি দিয়েছে। জীবনে প্রথমবার, 4 বছর ধরে আমি শিক্ষকতা করি বিশ্ববিদ্যালয়ে, আমার শিক্ষক হিসেবে যেই ওনারশিপ, এটা বোধহয় এই প্রথম তৈরি হয়েছে, কারণ আমি আমার ছাত্রের সাথে গিয়ে মিছিলের মধ্যে দাঁড়িয়েছিলাম। আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমার চাকরি চলে যেতে পারতো, এখনো যাওয়ার ঝুঁকি আছে, তবুও আমি 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 মনে করেছি আমার যাওয়া উচিত। কিন্তু আমি প্রথম দ্বারস্থ হয়েছিলাম আমার ফিল্ম ফেলোদের কাছে। সেখান থেকেও আমি একই ধরনের কথা পেয়েছি, যে আমরা তো সিনেমা বানাই, আমরা এরকম মিছিল মানে আন্দোলনে কেন থাকবো? আমাদের কাজ হচ্ছে ফিল্ম বানানো, আমরা এটা নিয়ে ফিল্ম বানাবো। বিভিন্ন সংগঠন বলি আর ফিল্ম স্কুল বলি, আমার ফিল্ম ফেলোদের বলি, আছেন, আমি গড় হারে সবাইকে দোষ দিচ্ছি না, এই যে এখানেও অনেকেই আছেন, তারা তো ছিলেন। কিন্তু তাদের কাছ থেকে এই কথাটা এসেছিল যে আমরা তো ফিল্ম বানাই, আমার কাজ হচ্ছে ফিল্ম, যে এখানে শুধু ফিল্ম বানাবো, আমি এরকম জাতীয় ইস্যুতে কথা বলতে পারবো না। কোনো জাতীয় ইস্যু না। 18 তারিখে যেই দিন এই ছেলে মেয়েগুলো মার খেলো, 16 তারিখ 17 তারিখ, তারপরে স্থির হয়ে কোনো মানুষের পক্ষে বসে থাকা সম্ভব না, আমার পক্ষে সম্ভব হয়নি। ওই দিন থেকে টিল নাও আমি আসলে আমার মধ্যেই নাই, এখনো নাই। গতকাল, আজকে সকালেই আমার এক কলিগ বলতেছিল যে তোমাকে তো সবসময় দেখি মানে গান গাইতে, আমি গুনগুন করে সবসময় গান গাইতে থাকি, কিন্তু গত 2 মাসে আমি গুনগুনও করি নাই। ফলে আমাকে জুলাই আসলে আমাকেও তৈরি করেছে। তো আমি আসলে এইটাকে ধারণ করতে চাই। এবং এই কালচারাল পলিটিক্সের কথা যদি বলি, সেইটা, সেই দায়বোধটা যখন ওই কারফিউর মধ্যে আটকা পড়েছিলাম, যখন আমি হাত পা ছুটছি যে আসলে আমার কি করা যায়, আমি কি করতে পারি, তখন আমার প্রথম আমার ফিল্ম ফেলোদের আশ্রয় নিয়েছি, যেহেতু নানা সংগঠন, নানা সংঘবদ্ধ লোক আছে, পাইনি তাদের, তখনই করলাম যে ঠিক আছে, আমি আসলে ফিল্ম মেকার হিসেবে কি করতে পারি। যেতে পারছি না বাইরে, আমার কাছে স্টিল আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর রিলস আছে,
কিছুই না, আমি শুধুমাত্র স্টিল দিয়ে সিনেমা বানাবো, সেটাও আমার এক ধরনের পার্টিসিপেশন হবে। এবং এইটা মাথায় নিয়ে প্রথমেই এই আন্দোলনের সাথে আমার প্রথম যুক্ততা হওয়া ওইভাবে যে আমার কাছে যা আছে আমি তাই দিয়ে সিনেমা বানাবো। এরপরে সাহস করে ঘর থেকে বের হয়ে গেলাম যে না আর হচ্ছে না। এবং ভাগ্যিস আমার আর একটা পরিচয় সূত্রে, শিক্ষকতার সূত্রে আমি একটা পথ পেয়েছি। প্রচুর জায়গায় অনেক সীমাবদ্ধতা আছে, এই যে স্বাধীন ফিল্ম কমিশন, আমলাতান্ত্রিকী, মোয়াপা এর আগে বলে গেছেন যে ফিল্মমেকারদের অ্যাপ্রিসিয়েশন, মানে ফিল্মমেকার না সরি আমলাদের অন্তত অ্যাপ্রিসিয়েশনটা করে আসা, এটা সত্যি। বিসিটিআইতে আমরা দেখেছি কিভাবে আমলারা এসে সেখানে বসে থাকে এবং তাদেরকে আমাদের বুঝাইতে হয় ফিল্ম, এবং তাদের কাছ থেকে আমরা কি পাই। ফলে এরকম নানা জটিলতা আছে, ওই স্ট্রাকচারাল জটিলতাগুলো হয়তো বা এই মুভমেন্টের মধ্য দিয়ে আমাদের মানে একত্রে দাবি দেওয়ার মধ্য দিয়ে হয়েও যাবে, কিন্তু স্ট্রাকচারাল কাঠামো পরিবর্তন, ঠিক কালচারাল কাঠামো পরিবর্তন বোধ হয় করবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা রাজনৈতিকভাবে সচেতন না হব। নিজেদেরকে ওই জায়গাগুলো তৈরি করতে হবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।